নমস্কার বন্ধুরা, তোদের জন্য আমি আজকে শ্রীমদ্ ভগবত গীতার শ্রীকৃষ্ণের বাণী নিয়ে আনলো। ভিডিওটা যদি ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তেনে হলে বন্ধুরা চলুন ভগবত গীতার বাণী শুরু করেন। ভগবান শ্রীকৃষ্ণর 115টা শ্লোক আমি আজকে তোদেরকে শোনামু। সঞ্জয় বললেন, যে মানুষ নিজের মনকে পরিষ্কার রাখা তার জীবন। সঞ্জয় বললেন, অন্যকে ক্ষতি করে কোনো দিনের নিজের ভালো। সঞ্জয় বললেন, যে মানুষ সব সময় শিখাতে চায় সেই। সঞ্জয় বললেন, মনের শান্তি পাওয়া হলো সবচেয়ে বড়। সঞ্জয় বললেন, যে মানুষ সত্যি ভালোবাসা বোঝে পারে সেই সঞ্জয় বললেন, শিষ্টা ছাড়া কোনো কিছু পাওয়া। সঞ্জয় বললেন, যে মানুষ নিজের উপর শাসন করতে পারে সেই। সঞ্জয় বললেন, ভয়কে যদি তুমি মেনে নিও তাহলে সীতা তোমার উপর রাজ করবে। সঞ্জয় বললেন, যে মানুষ সব সময় ধর্মের পথে থাকে। সঞ্জয় বললেন, মন যত শান্ত জীবন তত সুন্দর। সঞ্জয় বললেন, যে মানুষ সত্যি কথা বলে তার কোনো ভয় থাকে না। সঞ্জয় বললেন, পরিশ্রম হলো সফলতার। সঞ্জয় বললেন, যে মানুষ সব সময় ভালো কাজ করে তার জীবনে শান্তি। সঞ্জয় বললেন, অন্যকে ক্ষমা করতে পারলে নিজের মন হালকা। সঞ্জয় বললেন, যে মানুষ সময়কে মূল্য দেয় সেই জীবনে। সঞ্জয় বললেন, মনকে যদি শুদ্ধ রাখা যায় তাহলে ভগবানকে। সঞ্জয় বললেন, যে মানুষ সব সময় শান্তি ও সাথীর থাকে সেই সবচেয়ে বুদ্ধিমান। সঞ্জয় বললেন, জীবনে কোনো কিছু শান্তি নয়, তাই সঞ্জয় বললেন, যে মানুষ নিজের কাজের জন্য দায়িত্ব নেই সেই প্রকৃতিও মানুষ। সঞ্জয় বললেন, অন্যকে শ্রদ্ধা দিলে তুমিও। সঞ্জয় বললেন, যে মানুষ সব সময় সত্যি ও ন্যায়ের পথে থাকে সেই। সঞ্জয় বললেন, মনের দুর্বলতা দূরে ফেলে দিলে জীবন শক্তি পাওয়া যায়। সঞ্জয় বললেন, যে মানুষ ক্ষমা করতে পারে সেই সবচেয়ে বড়। সঞ্জয় বললেন, লোভ মানুষকে বন্দী করে রাখে। সঞ্জয় বললেন, যে নিজের ভুল বুঝতে পারে সেই জ্ঞানের পথে আগে যায়। সঞ্জয় বললেন, মনকে শান্ত রাখলে সব সমস্যার সমাধান পাওয়া যায়। সঞ্জয় বললেন, যে মানুষ সব সময় অন্যকে ভালো চায় সেই প্রকৃতিও ভালো মানুষ। সঞ্জয় বললেন, ধর্ম রক্ষা করলে ধর্ম তোমাকে রক্ষা করবে। সঞ্জয় বললেন, যে মানুষ সব সময় ধৈর্য ধরে সেই সফল হয়। সঞ্জয় বললেন, অহংকার ছেড়ে দিলে প্রকৃত জ্ঞান পাওয়া যায়। সঞ্জয় বললেন, যে নিজের ইন্দ্র নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যি শক্তিশালী। সঞ্জয় বললেন, জীবন হলো একটা যুদ্ধ, এখানে সব সময় সত্যি পথে ধরে চলা দরকার। সঞ্জয় বললেন, যে মানুষ ভগবানের উপর পুরা বিশ্বাস রাখে সেই কখনো হারে না। সঞ্জয় বললেন, সুখ বাইরে নয়, নিজের মনের মধ্যে রয়েছে। সঞ্জয় বললেন, যে মানুষ সত্যি পথে ধরে চলে
তার জীবন সফল হয়। সঞ্জয় বললেন, মনকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে সব কিছু সম্ভব। সঞ্জয় বললেন, যে মানুষ সব সময় শান্ত থাকে সেই সবচেয়ে বড় বিজয়ী হয়। সঞ্জয় বললেন, কাজের মধ্যে জীবনের আসল অর্থ রয়েছে। অর্জুন বলছেন, যে মানুষ ভয়কে জয় করতে পারে সেই সত্যি মুক্ত। সঞ্জয় বললেন, সময়কে সঠিকভাবে ব্যবহার করেই বুদ্ধিমানের কাজ। সঞ্জয় বললেন, যে মানুষ নিজের কাজ নিষ্ঠা দিয়ে করে সেই প্রকৃতিও। সঞ্জয় বললেন, ফলের আশা ছেড়ে দিলে মন শান্তি পেয়ে যায়। সঞ্জয় বললেন, যে মানুষ সব সময় ভালো চিন্তা করে তার জীবন আলোকিত হয়। সঞ্জয় বললেন, সংশয় মানুষকে দুর্বল করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে লোক মন দিয়ে নিজের ইন্দ্রিয় কন্ট্রোল করে আর আসক্তি ছাড়া কাজ করে সেই হলো শ্রেষ্ঠ মানুষ। কৃষ্ণ বলেন, যখন যখন ধর্মের অবনতি হয় তখন আমি পৃথিবীতে সঞ্জয় বলছেন, তুমি তোমার কাজ করো, ফলের আশা করো। বলছেন অর্জুনকে, আত্মাকে কেউ কেটে ফেলতে পারে না, জ্বলেও না। বলছেন অর্জুনকে, মনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন কিন্তু চেষ্টা করলে সম্ভব। সঞ্জয় বলছেন, যে মানুষ ভক্তি দিয়ে আমাকে মনে করে আমি তাকে কখনো ছেড়ে যাই না। কৃষ্ণ বলেন অর্জুনকে, শান্তি পেতে হলে লোভ, রস এবং মোহ ছেড়ে দিতে হবে। সঞ্জয় বললেন অর্জুনকে, যে যা ভাবে আমাকে স্মরণ করে আমি তাকে। বললেন অর্জুনকে, সব কিছু আমাকে অর্পণ করে কাজ করো, তাহলে বন্ধন তোকে। বললেন, জ্ঞান থেকে বড় কিছু নাই, ইতা মানুষকে মুক্তি দেয়। সঞ্জয় বললেন, যারা শান্ত, সংযত এবং নিঃস্বার্থ তারাই। সঞ্জয় বললেন, মন যেখানে যায় সেখান থেকে তাকে আবার ফিরে সঞ্জয় বললেন, ভয় কর্ত এবং লাভ থেকে মুক্ত হলে মানুষ শান্তি। সঞ্জয় বললেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সেই প্রাকৃত। সঞ্জয় বললেন, সব কিছুর উপর নিয়ন্ত্রণ পেতে হলে প্রথমে নিজের নিয়ন্ত্রণ করে। সঞ্জয় বললেন, শ্রদ্ধা ছাড়া কোনো কাজ সফল। সঞ্জয় বললেন, যে সমস্ত ইচ্ছা তোকে করে সেই শান্তি। সঞ্জয় বললেন, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। সঞ্জয় বললেন, সময় সব কিছু পরিবর্তন করে তাই সঞ্জয় বললেন, যে মানুষ সব সময় সত্যি বলে। সঞ্জয় বললেন, পরের উপকার করা হলে সবচেয়ে। সঞ্জয় বললেন, যে নিজের উপর বিশ্বাস রাখে সেই সফল হয়। সঞ্জয় বললেন, কাজ না করা থাকে জীবনের কোনো উপায় নাই। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মেনে সে সম্ভবিত হয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্র, তারপর কি করলে? সঞ্জয় বললেন, হে আচার্য, পাণ্ডবদের মোহন সিনাবল দর্শন করন যে আপনার বুদ্ধিমান শিষ্য দ্রৌপদের পুত্র খুব দুঃখিত সাথে ভয়ে করে সেজেছে। সঞ্জয় বললেন, হে রাজেন, পাণ্ডবদের সিনা সাজা দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে
গিয়ে এই কথা বললেন। অর্জুন বললেন সঞ্জয়কে, ও সব সেনাদের মধ্যে অনেকে ভীম অর্জুন মতো বীর ধনুর্ধারী সেকে যশোদামা ভিড়াতে দ্রৌপদ মতো মহারথী। ভগবদ গীতা শুনে তাদের জন্য একটু আমি ছোট্ট পাঠ লিখেছি। প্রতিদিন জলে স্নান করলে মানুষ নিজেকে প্রকাশকার করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটু বারা স্নান করে তাহলে তার জ্বর জীবনের মিলত একেবারে বিনষ্ট হয়ে যায়। যখন ধর্মের উন্নতি হয় আর অধর্মের উন্নতি হয় তখন আমি নিজেকে প্রকাশ করি। বলেন, ভালো কাজ করার অধিকার তোমার আছে, কিন্তু তার ফলের ওপর তোমার কোনো অধিকার নাই। বলছে, হে কৃষ্ণ, যদি গায়ানীরা কর্ম তোকে ভালো হয় তাহলে আমাকে কেন এই যুদ্ধ করতে বলছো? অর্জুন বলছেন, হে কৃষ্ণ, তোমার কথা আমাকে কনফিউজ করে দিচ্ছে, তাই তুমি ক্লিয়ার করে ভালো আমাকে করলে ভালো হবে। বলছে, এই দুনিয়াতে দুইটা পাত আছে, একটা হলো গায়নের পাত আর আরেকটা হলো কাজের পাত, কর্মযোগ।